তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। এমন মুসলমান আছে না নাই? নামাজ পড়ে না, রমজান মাস পাওয়ার পরে রোজাও রাখে না, আছে? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান, তুমি। বিরক্ত হচ্ছেন আপনারা? না গজল বলবো না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, আছে না নাই? নবীরে গালি দেয়, কোনো প্রতিবাদ করে না, তুই মুসলমান না, তুই হুদির দালাল। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। নামাজ মুসলমান বলেন তো কয় ওয়াক্ত পড়বে? হুকুম কার? মুসলমানকে নামাজ পড়ে যে, আর মুসলমান নয় সে নামাজ পড়ে না যে। কথা ঠিক না ঠিক? আল্লাহ নবী ডাক দিয়া কয়, চাচা আমি গাইবের মালিক না, গাইবের মালিক হলেন আমার আল্লাহ। তবে আল্লাহ যদি জানায় আমি বলতে পারবো আপনার হাতের মুষ্টির ভিতর কি আছে। আবু জেহেল বলে, বলো। নবী তো জানে আবু জেহেল পোল্ট্রিবাজ, কিছু পোল্ট্রিবাজ মানুষ আছে না? আবু জেহেল জানেন ও নিজেও পোল্ট্রিবাজ। রহমতে আলম ডাক দিয়া কয়, ও চাচা জনতাদেরকে ডাক দাও, হাজার হাজার মানুষকে ডাক দেওয়া হল। আফাতাকুরাউনাল কুরআন, ও চাচা আল্লাহর কোরআন আমি একটা সামনে নিয়ে আসবো, আমি ওয়াদা করি তুমি ওয়াদা করো। আবু জেহেল তার হবল মূর্তি নিয়ে আসলো, ওদের খোদা। খোদা আছে না হিন্দু ভাইদের? খোদা কি দিবা নাই? খেরকুটার মধ্যে দেখবেন সুতুলি দিয়া বাঁধে, এরপরে কাদা মাটি দিয়া খোদা বানায়, এরপরে খোদায় ওঠে না। খোদার পিছনে দেখবেন আইক্যওয়ালা একটা বাঁশ দেয়, মানে পিছনে রুহু, খোদায় রুহু ঢুকায় রুহু। এবার খোদার মধ্যে আবু জেহেল মাথায় হাত দিয়া কয়, ভাতিজা এই যে খোদার মাথায় হাত দিয়া বললাম, এই খোদার নাম হলো হবল। হবল খোদার যদি কেউ পূজা করে সাপেই মারে না কোনোদিন সবল। শিপলা দেবের যদি কেউ পূজা করে ঝাড়া বমি হবে না, পাতলা পায়খানা নাকি হবে না। ওই কালীর পূজা যদি কেউ করে জ্বরেই নাকি হবে না। এদের এক একটা খোদার এক একটা মুজিজা। আমাদের আল্লাহ কয়জন? এই জোরে বলো না কেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কয়জন আমাদের রব? একজন। ভাইরা আমার বেজার হইতেছেন না তো? আলোচনা কি বাড়াবো? না রে তাকবীর। আপনার তো ভালোই লাগে, কারো চুলকাচ্ছে। আল্লাহর বান্দা জনসমুদ্রে নিয়ে গেল আমার নবী আবু জাহিল্লাকে, ডাক দিয়া কয়, চাচা এবার বলো। আবু জেহেল কয়, শোনো আমি তোমাদের নেতা আবু জেহেল বলছি, আমার ভাতিজা নাকি আল্লাহর নবী।
এ যদি বলতে পারে আমার হাতের মুষ্টির ভিতর কি আছে, আবু জেহেল মুষ্টির মধ্যে কি নিছে বলেন? পাথর নিছে। যদি বলতে পারে তাহলে আমি মুসলমান হয়ে যাব। কেমনে বলবে? মুহাম্মদ তো দেখি নাই। আল্লাহর নবী এবার ডাক দিয়া কয়, ওরে হাতের পাথর, তুমি বলে দাও আমি কে। আমি বলবো না আমি কে, তুমি বলে দাও। জিবরিল আমিন আইয়া পাথরের জবান খুলে দেয়। আল্লাহ পাক বলো পাথরকে কথা বলাইতে পারে কি পারে না বলেন? আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতার বাড়ি খাওয়াইছেন আমার আল্লাহ। তুমি আমি তো কিছুই না। ক্ষমতার অভাব নাই আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ইংরেজি ছাড়া কথাই কয় না, ঠস ঠস করে ইংরেজি কয়। এখন তো ইংরেজি ভক্ত পাগলি গেছে, ইংরেজি কইলেই কয় বড় বক্তা। ইংরেজি আমেরিকার সুইপার ইংরেজিতে কথা কয়। কোরআন পড়, হাদিস পড়, ইসলামের পক্ষে কথা কও, তাহলেই তোমার পণ্ডিতি বুঝে যাবে। নবীর উম্মত আবু জাহিল বসে আছে, মুষ্টির ভিতরের পাথরের জবান আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ, কত জোরে বলতে পারেন আমি দেখব। আল্লাহ নবী যখন ডাক দিয়েছে কয় পাথর, সমস্যা বাবা না, কথা বলা যাবে না। আপনি বললেন ভাই শ্বশুর, আপনি তো দামি মানুষ, আলেম জামাই পাইছেন, আমার বন্ধু মানুষজনই, অনেক মাহফিল। এবছর একটা ঢাকায় বিশেষ মেহমান ছিল রুহুল আমিন ভাই, প্রায় 2 ঘন্টার উপর কথা বলেছেন। আল্লাহ তার সম্মান সারা দুনিয়াতে বাড়াইয়া দেন। আবার উনি হাফেজ সব মানুষ, একজন হাফেজ 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিবেন, এর মধ্যে শ্বশুরও পড়ে। বাপ মা স্ত্রী, এরপরে শ্বশুর, তারপরে শাশুড়, ঠিক কিনা? উনি ভাগ্য মানুষ, ভাগ্যবান। আল্লাহ কবুল করেন। আর আসতে কেন কন, জোরে বলেন না। পাথরের জবান যখন খুলে গেল, আবু জেহেল খালি তাকায় আছে, পাথর পরে নিল। পড়েন আমার সাথে, লা ইলাহা সাল্লাল্লাহু। আবু জেহেল অবাক, কি রে পাথর কেমনে কথা কয়? একটা করে পাথর ফেলায় একবার করে কালিমা হয়। পাথর নিয়েছিল 6টা, 6টা পাথর নিয়ে 6 বার যখন ফেলায় কালিমা পাথরের জবান থেকে পড়ে। আবু জেহেল মুহাম্মদ রাসূলুল্লাহর দিক তাকায় আর ডাক দিয়া কয়, ভাতিজা আসলেই তুই সত্যি নবী, তোর কোনো সমস্যা নাই, সমস্যা আমার। মানতে পারবো না তোর আল্লাহকে, তোর আল্লাহকে মানলে আমার চেয়ারের পায়া থাকবে না। কি কথা বল না কে? সবাই জানে কোরআন সত্য, ইসলামী আন্দোলন সত্য, মানলে চেয়ারের পায়া থাকবে না। এ নবীর উম্মতের দল, আবু জেহেল দৌড়ি চলে গেল, মাথা গরম। যত সঙ্গী সাথী ছিল সবাই পড়ে নিল লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যাম্বাসে তোমার ছবি আঁকি, তোমায় ভালোবেসেছি। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতে ছিল ক্ষুণ্ণ। শত জ্বালাতন সয়েছ তুমি, এই কাহিনী শুনে কেঁদেছি। ওহুদের ময়দানে রক্ত ঝরালে
জন্য পাথর বুকে ফোটালে ফুল মনুষ্য যাতে ছিল শূন্য শত জ্বালাতন সয়েছ তুমি এই কাহিনী শুনে কেঁদেছি তায়েফের ময়দানে রক্ত ঝরালে ও নবী প্রিয় রহমান তোমায় পেতে চাই হৃদয় আমার করব কি নিয়ামত আল্লাহু আকবার বলেন না আমরা কি সবাই নবীর শাফায়াত পেতে চাই বলেন পাই পেতে চাই নবীর সুন্নতের আমল করবেন মনে রাখবেন দাড়ি কাটা ছাটা কবিরা গুনাহ কাটা এবং ছাটা আমিও তো যুবক আল্লাহর কসম একদিনও দাড়ি তো বেলেট লাগাই নাই মনে করছো সম্মান কম ইজ্জত কম না না এমপি মন্ত্রীরা যেই সম্মান পায় না আল্লাহ কোরআন মানার কারণে সেই সম্মান আমাকে দান করেছে গতকালকে বয়ান করেছি সেই সিরাজগঞ্জ উল্লাপাড়া থানা আজকে এখানে অহংকারী নয় বুঝার জন্য বলি আগামীকাল আছে আমার মাহফিল সেই নীলফামারী তারাগঞ্জ থানা এরকম চলবে দেশ বিদেশ এত সম্মান কেন সম্মানের মূল মাকসাদ হলো কোরআন এবং সুন্নাহ কোরআন সুন্নাহ তোমরাও মানো তোমাদের ইজ্জত বলো বাড়াইয়া দিবেন কে মায়ার নবী যখন হাজার হাজার বেদিনকে কালিমা পড়ায় আবু জেহেল ঘরের মধ্যে বসলো 14 দলের নেতা কর্মীকে ডাক দিল ডাক দিয়া কয় ও সঙ্গী সাথী দল আবু জেহেল আজকে পরাজিত হয়েছে মুহাম্মদকে এই দুনিয়া ছাড়া করা লাগবে কুতিলা মুহাম্মদ আও কাযযাবা বিল হক কাযযাবের দল মিথ্যাবাদীর দল একটাই করতে পারে মানুষ হত্যা করতে পারে মানুষকে খুন করতে পারে মানুষকে খুন করতে পারে এটা কাযযাবীদের এটা গুণ